বন্ধুরা হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। চলে এসেছি সকালবেলা আগরতলা, কেননা আজকে আমার মেজ বৌমার বোনের বিয়ে। আশীর্বাদ কত অনুষ্ঠান গেল, আমি এগুলো একটাতেও যেতে পারিনি। দিশা, দীপকবাবু, শ্রেয়ন ওরা গেছে, কিন্তু আমি যেতে পারিনি কলেজ জন্যে। তো আজকে বিয়ে অ্যাটেন্ড না করলে হয়, তো সেই জন্যে চলে এসেছি। এখন সময় সকাল 9:15। তো তোমরা ভালো আছো? গরম, আমরাও গরমে, ওই আর কি একই অবস্থা। এখন বৃষ্টির আরাধনা করা ছাড়া আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যে যেখানে পারো গাছ লাগাও। মানে এমন একটা জায়গায় লাগাও যেখানে তোমরা যত্ন করতে পারবে, আর হচ্ছে যে গাছটা যাতে বেড়ে উঠতে পারে, কোনো কনস্ট্রাকশানের জন্য যাতে গাছটা কাটা না পড়ে। কেননা গাছ লাগালে এরপরে কনস্ট্রাকশানের জন্য গাছ কাটা হয়ে গেল, তাহলে তো কোনো লাভ হলো না, তাই না? সকাল সকাল উপদেশ না, বিয়ের ভিডিও দেখাবো। হাঁটি হাঁটি পা পা খোকন হাঁটে দেখেছে। বাড়িতে একটা সাজরব। এখন রাত্র 7:15 বাজে। একদম চুল সুদা হয়েছে নি, লেজটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, নিজের লেজটাও সুদা করে না। এই যে দিশা, আরে ওগুলো ছাড়ছে না, মরু দিশারে সাজায় টাজায় দিতে আছে। আমার একখানা টিপ, আর এদিকে লিপস্টিক, কাজল, কানের গলা, সিঁদুর। আর কি কিছু বাকি থাকে? আমি যে একদম বড় বড় মুখ করে বলছি। দীপক বাবুও রেডি, দীপক বাবুও রেডি। বেয়ানের সাথে সাক্ষাৎ হবে। হ্যাঁ, বেয়ানের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। ও বাবা, বেয়াই তোমার বেয়াই না হলো আবার নতুন বেআইন পাইতাছে, সুতরাং কিন্তু এই যে সাদা কালো সবসময় সমাদৃত। দেখেছো আগের দিনের ফটোগুলো ছিল সাদা কালো, রঙিন ছিল না, অনেকদিন টিকছে এগুলো। রঙিন বেশি কথা বলে। শিমুলও রেডি। হ্যাঁ, মুখের মধ্যে কি লাগাইছো? ফেস ওয়াশ? আরে ফেস পাউডার না, ফেস ওয়াশ না না, তেরেলে। আজকে মনে হয় 9টার সময় যাইতে পারতাম না, যে সাজার বহর চলছে। 9টায় বাড়িতে পারতাম না। 5টা থেকে তোমরা শ্রেয়ন তো চলে, শ্রেয়ন তো অতিরিক্ত উৎসাহী আজকে, কেননা ওর গায়ে মানে ওর ওপরে বিশাল বড় কাজের দায়িত্ব পড়েছে। বর আনতে যেতে হবে, বরকর্তা বলে ওদের। ও নাকি বরকর্তা। এবার ও আর মেজ ভাগ্নে চলে গেছে কিন্তু বর আনতে, এবং বর আনতে যেতে কতক্ষণ, মানে কত কিলোমিটার হবে বলো তো? মানে ওদের বাড়ি থেকে মানে 1.5 ঘন্টা তো লাগবে। হ্যাঁ, 40 কিলোমিটার। তো 40 80। ও বলেছিল ও তুমি NHIDCL এ চাকরি করো বলে। হ্যাঁ, কইছে নি ফাইনালি 8:05, একদম পারফেক্ট টাইম। চলো চলো চলো। এই তো আমার মেজ বৌমা, সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আইসো মন, ওরে নিখিলা। উফ, এই হচ্ছেন আমার বেয়ান। আরে বাবা, ওরে না দীপক বাবু, কি হাসি।
আর জমজমাটি ফটো তোলা। মন, নিখিলা, নিন্নি, মেজ বৌমা আর দিশা বাস ফটো তুলছে। ফটো না তুললে হয় নাকি বিয়ে বাড়িতে? এত সাজুগুজু করে যায়, তো ফটো না তুললে চলে? এগুলো তো অ্যালবাম হয়ে থাকবে, তাই না? স্মৃতির পাতায় আমাদের এই ইউটিউবে। এবার নিন্নি আর নেহা দু বোন, গেল যা। এখানে কত কথা বলেছিলাম ফুচকা খাচ্ছে দিশা ওরা, কিন্তু সেই হ্যাঁ সানাই গো সানাই। সানাই তো শুনতে ভীষণই ভালো লাগে, কিন্তু যখন ভিডিও করা হয় তখন তো কোনো গান, কোনো সানাই সেগুলো তখন শুনতে পছন্দ হয় না। কেননা কত আর ভয়েস ওভার দেব। এবার শিমুলও গেছে, ঠান্ডা খাবে, তারপরে পকোড়া খাবে। ও বাবা, আমাদের পেছন পেছন মেজ বৌমাও চলে এসছে চিকেন পকোড়া খেতে। দিশা এখনও ফুচকার ঝোল খেয়েই চলেছে। নিখিলাও ফুচকা খাচ্ছে, মনেরও চলছে, মরুরও চলছে। বুঝবে ঠেলা যখন ডিনারে আর কিছুই পেটে ঢুকবে না। মেজ বৌমার বোধহয় মাঝে মধ্যে একটু উদাস হয়ে যাচ্ছে, কেননা ওর সাথের জন তো নেই। হ্যাঁ, বর আনতে গেছে। আর এদিকে দীপকবাবু, বাবা দুইজন রে তুলতাম না তোমারে তুলতাম না, এদিকে বেআইন রে তুলতাম। হ্যাঁ, হাতে দুইটা টাইম না তুলবায় না, আর কত শিখাইতাম। দেখছো নি কি সুন্দর লাগতেছে বেআইন রে। থু 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 থু, মুখ লাগতো না। এই তো ননদে ভাইয়ের বউয়ের ফটো তোলা শেষ হয়েছে না এখনো? বাবা, পোজে পোজে ক্ষণে ক্ষণে দেখি ফটো। ওরে বাস রে, খাইছে। ইডা আবার কি পোজ? সারছে না দেখি। মরু কার বিয়ে? কার বিয়ে জানো না? একদম সময় মতো 9:30। হ্যাঁ, আর শ্রেয়ন তো এখনো আসেনি, মানে বর নিয়ে। তো শ্রেয়ন, দিশা, মন এরা পরে খাবে আর কি। আর নিখিলা তো ভেজ খাবে। হ্যাঁ, বর এসে গেছে, বর এসে গেছে। শ্রেয়ন, শ্রেয়ন আয়া পড়ছো?
আপনারা হয়তো ভাবছেন যে বরকে কেন আটকে রেখেছে এই মেয়েগুলো, বাচ্চা বাচ্চা মেয়েগুলো। অ্যাকচুয়ালি এখানের রীতি হচ্ছে এরা গেট ধরেছে, এবার বর পয়সা ছাড়ো, বিয়ে করতে ঢোকো। আসলে সম্পর্কে শালাশালি যারা রয়েছে তারা জামাইবাবুর কাছে আবদার করে আর কি, ওই যে চা পানির ব্যবস্থা। দিশা এই যে মুখ নাড়িয়ে চলেছে, দেখা যাবে তোর বিয়ের সময় তোর বরের কাছে শ্রেয়ন কত চায়। তোমরা কিন্তু মিস করো না, পরের একটা যা সিন আসছে না। ধরে থাকো মোবাইল ধরে থাকো, যেও না কিন্তু যেও না, দেখো কি হবে। তোমরাও শালিনী ও আচ্ছা আচ্ছা। নমস্কার করো না কিন্তু তোর মিশন সাকসেসফুল, ওই প্রুফ দেখা। এই সময় পেটটা মোচড় দিয়ে ওঠে গো, বুকটা হু করে ওঠে। আমার মা ওই সময় আমাকে বলেছিল, কাঁদবি না কিন্তু, একদম কাঁদবি না, পার্লারে এতগুলো টাকা দিয়ে তোকে সাজিয়েছি, সাজগুলো সব নষ্ট হয়ে যাবে।
Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel গর্বংদেহি সিনি বালি গর্বংদেহি সরস্বতী মুই গুঞ্জন তব গর্বেন সন্তান উৎপাদন কুরু পক্ষী পঞ্চুম্মান কিতো আপনাকে আলমাইনে পুত্র তুমি তো আলমাইনে পুত্র আছে। ঘড়ির ছোট কাটা বড় কাটা দুটো কাটাই একসাথে হয়ে গেছে, মানে রাত্র 12টা। আর আমরা চলে এলাম। বরটা খুব ভালো হবে। ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, আমি এটাই বিশ্বাস করি। ভীষণ ভালো হবে ছেলেটা। ভালো থাকুক ওরা, সুখে থাকুক, শান্তিতে থাকুক, হাসি খুশি থাকুক। শুভরাত্রি।